হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর রাধা মাধবের কৃপায় আমিও ভালো আছি। তো আজকে ভিডিওটা হচ্ছে তোমাদের যে একদম বছরের শেষ একাদশী, মোক্ষদা একাদশী আর গীতা জয়ন্তী আমি কিভাবে আমার গোপাল সোনাদের সাথে পালন করলাম সেই ভিডিও নিয়েই তোমাদের কাছে এসেছি। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তোমরা একটু ভিডিওটা ধৈর্য ধরে দেখো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো সকালের সেবা তো আমি গোপাল সোনাদের দিয়েই গেছিলাম। এইটা এসেছি দুপুরবেলা, যেহেতু শীত পড়ে গেছে আর আমাদের এখানে তো প্রচণ্ড শীত, তো সে কারণে খুব সকালে আমি গোপাল সোনাদের এখন স্নান দিই না, একটু বেলা করেই স্নান দিই। ওই 10:30 11টা নাগাদ আমি স্নান করাই। তো সে কারণে আগে ভালো করে গায়ে, মাথায়, পায়ের তলায় ভালো করে তেল মালিশ করে তারপর উষ্ণ গরম জল দিয়ে আমি গোপাল সোনাদের আজকে স্নান করাবো। আজকে কেন, মানে শীত পড়ার পর থেকে প্রত্যেক দিনই আমি উষ্ণ গরম জল করে তেল মাখিয়ে স্নানটা করাই। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর তোমরাও আশা করি গীতা জয়ন্তী অবশ্যই পালন করেছো, কারণ যে গীতা পড়ে আমরা সমস্ত কিছু জানতে পারছি, সেই গীতার আজকে জন্মদিন। যেমন আমরা রাধা মাধবের জন্মদিনের জন্য জন্মাষ্টমী পালন করি শ্রীকৃষ্ণের, ঠিক সেরকমই এই শ্রীকৃষ্ণের জন্মদিন আমরা যেভাবে পালন করি, বা গোপাল সোনাদের আমরা জন্মদিন যেভাবে পালন করি, বা আমাদের ঘরের বাচ্চাদের জন্মদিন যেভাবে পালন করি, জন্মদিনের দিনে আমরা স্পেশাল কিছু করি, নানান রকমের রান্নাবান্না করি, ঠিক গীতা জয়ন্তীর দিনও সেইভাবেই করে গীতাকে আমরা পুজো দিয়ে থাকি। কিন্তু আজকে যেহেতু আমি বিশেষ করে সেভাবে রান্নাবান্না করতে পারিনি, তাই সেক্ষেত্রে ফলের ভোগ দিয়েই আমি গীতা জয়ন্তী পুজোটা করেছিলাম। তো তারপর আমি গোপাল সোনাদের স্নান করাবো বলে স্নান পাত্রে নিয়ে নিয়েছি, আর একটু উষ্ণ গরম জল নিয়েছিলাম। শুধু জলের মধ্যে একটু তুলসী পাতা দিয়েছিলাম, যেহেতু ঠান্ডা তাই জলের মধ্যে আমি আর অগ্রু দিইনি, কারণ শীতকালে জলে অগ্রু দিলে অগ্রুটা যেহেতু একটু ঠান্ডা, তাই সেক্ষেত্রে অগ্রুটা আর জলে আমি এখন দিই না। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তারপর দেখো সবাইকে এক এক করে তুলে নিয়ে জল থেকে ভালো করে শুকনো করে মুছিয়ে সবাইকে আমি উলের পোশাক পরিয়ে দিয়েছি। যেহেতু খুব ঠান্ডা এখন, একদম সাথে সাথে টুপিটাও পরিয়ে দিয়েছি। আর এই মোক্ষদা একাদশীর দিন প্রচণ্ড কিন্তু ঠান্ডা ছিল। আর রাধারানীকেও স্নান করিয়ে নিয়েছি ওই একইভাবে। আর রাধারানীকেও আমি একটা সুন্দর উলের ফ্রক পরিয়ে টুপি পরিয়ে দিয়েছি। দেখো সবাইকে সিংহাসনে বসিয়ে দিয়েছি। রাইকেও একভাবেই স্নান করিয়ে নিয়েছিলাম তেল মাখিয়ে। তারপর একটা ফুলাতা এমনি গরম ফ্রক আমি পরিয়েছিলাম, তার উপরে একটা উলের ফ্রক পরিয়ে দিয়েছিলাম। আর এই ফ্রকটা আমি ওর জন্য কিনে এনেছিলাম মায়াপুর থেকে। দেখো কত মিষ্টি লাগছে। তারপর গুবলু সোনা চলে এসছে স্নান করতে। গুবলুকেও আমি ভালো করে তেল মালিশ করে তারপর স্নান করাচ্ছি। আমাদের যেমন স্নান করার পর বেশ গাটা ঝরঝরে লাগে, গোপাল সোনাদেরও যখন স্নান করানো হয় তারপর যতই ঠান্ডা থাকুক না কেন, তারপর কিন্তু ওদের একটা আলাদাই চেহারা পরিবর্তন দেখা যায় ওদের মুখের মধ্যে। তারপর গুবলুর শুকনো করে গা হাত পা ভালো করে মুছিয়ে দিয়ে গামছা দিয়ে ওকে একদম সোয়েটার, টুপি, প্যান্ট সব কিছু পরিয়ে দিয়ে বসিয়ে দিয়েছি। দেখো কত মিষ্টি লাগছে দুজনকে।
যেহেতু আজকে গীতা জয়ন্তী, তো তাই জন্য শ্রীমদ্ ভগবত গীতাকে আমি ভালো করে একটা জায়গায় আসন পেতে বসিয়ে নিয়েছি। অন্য সময় তো লাল কাপড় দিয়ে মোড়া থাকে, আজকে যেহেতু গীতা জয়ন্তী, তো সেই ক্ষেত্রে লাল কাপড়ে মুড়ে আর রাখিনি। শুদ্ধ গঙ্গা জল দিয়ে আমি একটু আলতো হাতে একটা গামছা দিয়ে সুন্দর করে মুছিয়ে নিলাম। আর গীতার মধ্যে থাকা যে ফটো দুটো রয়েছে তার মধ্যে একটু চন্দনের ফোঁটা আর শ্রীকৃষ্ণের চরণে আমি চন্দন সহযোগে তুলসী পাতা নিবেদন করলাম। আর চন্দন সহযোগে একটা মোটা মালা, গাঁদা ফুলের মালা আমি গীতাতে পরিয়ে দিলাম। আমি যতটুকু পেরেছি ততটুকু আমার মনের ভক্তি দিয়েই করেছি। তারপর একটু চন্দন সহযোগে ফুল নিবেদন করলাম। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো এই বলেই কিন্তু আমি গীতাতেও আমি একইভাবে ফুল নিবেদন করেছিলাম। আর আমার কাছে যেহেতু প্রভুপাদজির একটা এরকম স্ট্যাচু আছে, তাই জন্য আমি ওই স্ট্যাচুটাও শ্রীমদ্ ভগবদ্ গীতার সামনে রেখেছিলাম, এই উদ্দেশ্যেই যে আজকে প্রভুপাদজি না থাকলে আমরা হয়তো এতটা জানতামই না যে এত কৃষ্ণ সেবায় যে এতটা সুন্দর ভালোবাসা আছে। তারপরে ফলের ভোগ দেবো বলে ফলগুলোকে সুন্দর করে কেটে নিয়েছিলাম। আর তা সবার আগেই আমি প্রদীপ জ্বালাবো, প্রদীপটা তাই জন্য রেডি করে নিচ্ছিলাম। যেমন সমস্ত পুজোতে করে থাকি, ভালো মন্দ যা পারি, যতটুকু পারি আমরা ততটুকু রান্না করে দিই, বা কেউ ফলের ভোগ দিই, কেউ মিষ্টির ভোগ দিয়ে আরতি করি ধূপ দিয়ে, প্রদীপ দিয়ে, পঞ্চপ্রদীপ দিয়ে, কর্পূর দিয়ে। ঠিক সেরকমই আমিও আজকে ফলের ভোগ দিয়ে ধূপ, সুগন্ধি, ধুনো আর প্রদীপ জ্বালিয়ে ঠাকুরের আরতি করে নেব। তার সাথে শ্রীমদ্ ভগবদ্ গীতারও আজকে আরতি করে নেব। একটা প্লেটে সাজিয়েছিলাম আমার গোপাল সোনাদের উদ্দেশ্যে, যেহেতু আজকে একাদশী, আর একটা প্লেটে সাজিয়েছিলাম শ্রীমদ্ ভগবদ্ গীতার উদ্দেশ্যে। আমি ভোগ নিবেদন করলাম, তার সাথে পান করার জলও নিবেদন করে দিচ্ছি। আর তার মধ্যে অবশ্যই তুলসী পাতা দিয়ে দিয়েছিলাম। তো চলো এবার আরতি করে নিই ভোগ নিবেদন করে। তোমরা আরতি দর্শন করো। হাত জোর করে আমি প্রণাম জানাচ্ছি আমার গীতাকে আর রাধা গোবিন্দকে, গোপসোনাদেরকে। যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ওনারা যেন আমাকে ক্ষমা করে দেন, ঠিক এই উদ্দেশ্যেই। তো আজকের মতন আসি, দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে।